মর্নিং ফ্রেন্ডস, আমি হলাম লিপিকা, হোমমেড রেসিপি বাই লিপিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য মোরলা মাছের ঝাল কিভাবে করতে হয় সেই রেসিপি নিয়ে। আমি এখানে মোরলা মাছ আগে থেকে ভেজে নিয়েছি, আর এখানে আমি দুটো আলু ছোট ছোট লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমি মশলার জন্য ইউজ করছি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছি, রসুন কুচি, আদা গ্রেট করে নিয়েছি, আর একটা টমেটো ছোট ছোট করে আমি কুচি করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি একটা লঙ্কা, আমি এটাকে ছোট ছোট করে কেটে আমি ঝালের মধ্যে দিয়ে দেবো। আপনারা মনে করছেন আমি একটা লঙ্কা কেন দিয়েছি, লঙ্কাগুলো ভীষণই ঝাল, এই কারণে আমি একটা ইউজ করছি। আপনারা চাইলে বেশি লঙ্কাও ইউজ করতে পারেন। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আমি কড়াইয়ে আলুগুলো দিয়ে দিচ্ছি। আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি আলুগুলোকে এবার নামিয়ে নেব। আমি কড়াইয়ে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমার পেঁয়াজগুলো হালকা লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এর মধ্যে আমি রসুন কুচিগুলো, লঙ্কাটা আর আদা গ্রেট করাটা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি হালকা হালকা করে একটু রসুন আর আদা আর লঙ্কাটাকে একটু ভেজে নেব। আমি টমেটো কুচিগুলোও দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে লবণ, হলুদ, দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব মশলাটাকে। আমি মশলাটার মধ্যে ভাজা আলুগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাগুলো মাছ আর আলুর মধ্যে মিশিয়ে আমি তারপরে এর মধ্যে পরিমাণ মতো একটু জল দিয়ে দেবো। এই মাছটাকে এবার জল দিয়ে দিলাম। আমি থালা দিয়ে ঢেকে দিয়েছি, দিয়ে আমি গ্যাসটা একটু আস্তে করে দিলাম। মাছটা আমার গাঢ় ভাবে রান্না হয়ে গেছে। আমি কিছু ধনেপাতা কুচি করে রেখেছি। এই মোরলা মাছের মধ্যে একটু ধনেপাতা কুচি দিলে এই মাছের টেস্ট 3 গুণ বেড়ে যায়। ধনেপাতাটা দিয়ে মাছটাকে নামিয়ে ফেলব। বাড়িতে এইভাবে মোরলা মাছের ঝাল রান্না করে ফেলুন। আমি বলছি গরম এক থালা ভাত উঠে যাবে। আর আপনাদের যদি আমার রান্নাটি পছন্দ হয়ে থাকে প্লিজ 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 তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।